তোমরা যারা এখনো ইংলিশে প্রনাউন্সিয়েশন করতে তোমাদের অনেক সমস্যা হচ্ছে, আজকে আমি তোমাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব তাদের জন্য, যেই ভিডিওটি দেখার পর তাদের প্রনাউন্সিয়েশন বা ইংলিশ রিডিং পড়াটা অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে দেখো আজকে এই লেসনটা তোমাদের জন্য কিভাবে সাজিয়েছি। দেখো আজকে আমরা কিভাবে শিখবো প্রনাউন্সিয়েশন শিখবো, অর্থাৎ রিডিং পড়াটা শিখবো আমরা দুটা টেকনিকে। একটা টেকনিক হলো ওয়ার্ড প্যাটার্ন, আর একটা টেকনিক হলো ভাওয়ালের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড কিভাবে উচ্চারণ হয় সেটার মাধ্যমে। অর্থাৎ একটা হলো ওয়ার্ড প্যাটার্ন, এই ওয়ার্ড প্যাটার্নের মাধ্যমে আমরা কি শিখবো, উচ্চারণ শিখবো শব্দের, অর্থাৎ রিডিং পড়া শিখবো। আর একটা টেকনিক হলো তোমার সিবিসি, ভিসিসি, ভিসি অ্যান্ড ভিসিবি, এই রুলের মাধ্যমে আমি তোমাদেরকে শিখিয়ে দেব কি ইংরেজি রিডিং পড়াটা। অর্থাৎ ওয়ার্ড প্যাটার্ন সম্পর্কে যদি আমরা বলি, ওয়ার্ড প্যাটার্ন হলো শব্দের একটি প্যাটার্ন, যেটা সব সময় যে কোনো জায়গা যে কোনো সময় সব সময় তার উচ্চারণটা একই থাকবে। ওয়ার্ড প্যাটার্নের যে উচ্চারণ সেটাই থাকবে, এটাকে আর ভেঙে উচ্চারণ করা যাবে না, রাইট? যেমন এই এক্সাম্পলগুলো দেখলে তোমরা ওয়ার্ড প্যাটার্নের যে উচ্চারণটা সেটা তোমরা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আর সিবিসি, ভিসিসি, ভিসি অ্যান্ড ভিসিবি, এটা হলো তোমার ভাওয়ালের সাউন্ড। ভাওয়ালের ক্ষেত্রে যে সাউন্ডের যে টেকনিক রয়েছে, উচ্চারণের যে কৌশল রয়েছে বা রুলস রয়েছে সেটা, এই দুটি টেকনিক ফলো করে আজকে আমরা ইংরেজি রিডিং পড়া শিখবো ইনশাআল্লাহ। দেখো ভিডিওটি খুবই তোমাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে। তোমরা যদি ভালোভাবে এবং মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের ইংলিশ পড়াটা, রিডিং পড়াটা অনেক সহজ হবে। দেখো নেশন, নেশন মানে জাতি, নেশন মানে জাতি, এটাকে আমি ভাঙবো। দেখো প্রথমে আমরা যদি এন নেই, এন, এনের কি সাউন্ড আসে বাংলায়? ন, রাইট? তারপরে এ, এই এর সাউন্ড কি আসে? এ বা এই, রাইট? তারপরে দেখো এই যে টি আই ও এন, আমি আগেই বলেছিলাম যে প্যাটার্ন আছে ওয়ার্ড প্যাটার্ন। ইংলিশ রিডিং পড়ার ক্ষেত্রে ওয়ার্ড প্যাটার্ন যদি না জানা থাকে তাহলে তাকে দ্বারা ইংলিশ রিডিং পড়ানোটা খুব কঠিন হয়ে যাবে। এই যে টি আই ও এন, টি আই ও এন, এটা হলো শান, এটা সমান সমান কি? শান, এটা হলো শান, অর্থাৎ এটাই কিন্তু ওয়ার্ড প্যাটার্ন, রাইট? এই যে টি আই ও এন, এই যে শান হলো, এটা হলো ওয়ার্ড প্যাটার্ন। এটা তোমাকে মুখস্থ করো আর মনে রাখো, যেভাবে তোমাকে আয়ত্ত করতে হবে ইংলিশ রিডিং করার ক্ষেত্রে। দেখো এবার আমরা পুরো নেশনটাকে আমরা অ্যাডজাস্ট করে উচ্চারণ করব। প্রথমে আমরা কি লিখেছি? এন সমান সমান ন, এ সমান সমান এই, আর সন সমান সমান টি আই ও এন, এটা হলো ওয়ার্ড প্যাটার্ন, ঠিক আছে? তাহলে এটা কি হবে? একসাথে উচ্চারণ হবে। এবার দেখো এ এর সাউন্ড গুলো কিভাবে হবে সেটা আমরা কি দিয়ে নির্ণয় করব? সিবিসি, ভিসিসি, ভিসি অ্যান্ড ভিসিবি, এই টেকনিক দিয়ে আমরা এই শব্দগুলো কি সাউন্ড করব। দেখো এবার এনতে আমরা জানি নো, তাহলে আমরা নো নিলাম, ঠিক আছে? এবার তারপরে আছে কি এ, এই এটা এখন কি সাউন্ড করবে? এটা কি এ সাউন্ড করবে নাকি এই সাউন্ড করবে, এ সাউন্ড করবে? কোনটা করে? দেখো নেই, আমরা জানি যে এনটা কি সি, আর এটা কি ভি, আর টিটা কি সি, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। তাহলে সিবিসি রুলের আন্ডারে যদি কোনো ভাওয়েল আসে তাহলে সেটার কোন সাউন্ড উচ্চারণ হয়? আমরা জানি সেটার শর্ট সাউন্ড উচ্চারণ হয়। তাহলে এখানে কি সাউন্ড উচ্চারণ করবে? এটা, এটা তার শর্ট সাউন্ড উচ্চারণ করবে। নেই, এন, এন এর সাথে এন, এন এর জন্য আমরা কি নিলাম? নো নিলাম, এবং এর জন্য একার নিলাম, নেই। আর এই যে টি আই ও এন, এই সন সমান সমান আমরা শান দিলাম। এই হলো তোমার নেই সন, নেই সন, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর এটা দেখো অ্যাট্রাকশন, অ্যাট্রাকশনে দেখো অ্যাট্রাকশন মানে কি? আকর্ষণ। এখানে এই এ, তারপরে আছে কি তিনটা কনসোনেন্ট। আমরা কি বলেছিলাম ভিসিবি রুলের ক্ষেত্রে? কি বলেছিলাম যে ডাবল যদি শব্দ যদি আসে, ডাবল যদি কনসোনেন্ট আসে, সেক্ষেত্রে আমরা কি করব? একটা কনসোনেন্ট উচ্চারণ করব। ডাবল যদি ভাওয়েল আসে সেক্ষেত্রে আমরা একটা ভাওয়েল ধরবো। দেখো এনে কি আছে?
অ্যাট্রাকশনে আমরা এ সমান সমান কি নিব, এ সমান সমান নেব হলো এ, আর টি সমান সমান নেব হলো ট, রাইট। তো আর সমান সমান নেব কি, আর সমান সমান নেব হলো র, আর এ সমান সমান নেব হলো এ, আর সি সমান সমান নেব হলো ক, রাইট। এই তো আমাদের শব্দ। এবার আমরা যদি একসাথে করি, আমরা একসাথে করার সময় কি সিবিসি, ভিসিসি এবং ভিসি অ্যান্ড সি ভিসিবি রুল ফলো করে একসাথে করব। দেখো এটা যদি আমরা একসাথে করি তাহলে কি আসে, অ্যাট্রাকশন। তাহলে প্রথমে আমরা কি নেব, ট্রাক, টি নেব, ট, এই যে টির ট অ্যাট্রাক্ট, তারপরে র আছে, র ফালা যদি দেই অ্যাট্রাক্ট, আর এটা কি সাউন্ড করবে, আ সাউন্ড করবে, অ্যাট্রাক্ট, এই যে আকার দিলাম, আর সি সমান সমান ক দিলাম, অ্যাট্রাক্ট। আর এই যে টি আই ও এন, এখানে আমরা দিছিলাম যে ওয়ার্ড প্যাটার্নের উচ্চারণ যেটা সেটাই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না, এই যে এখানে সন দিয়ে দিলাম। তাহলে কি হলো, অ্যাট্রাকশন, রাইট। অর্থাৎ এই যে এই এ সাউন্ডটা কিন্তু কিসের মতন করছে, ভাওয়ালের কোন সাউন্ড করছে, শর্ট সাউন্ড করছে, কারণ আর এটা হলো কনসোনেন্ট, এটা হলো ভাওয়াল, আর সিটা হলো কনসোনেন্ট, অর্থাৎ ভিসিবি রুলের আন্ডারে পড়ার কারণে এই এর সাউন্ডটা কি করছে, শর্ট সাউন্ড উচ্চারণ করছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অ্যাট্রাকশন মানে কি, আকর্ষণ। তারপর এটা দেখো রিলেশন, রিলেশন মানে সম্পর্ক। এবার দেখো আর সমান সমান কি, আর সমান সমান র, আর ই সমান সমান কি ই, তারপরে এল সমান সমান ল, তারপরে আছে হলো এ সমান সমান এ বা এই, আর সন সমান সমান তো আমরা জানি যে এটা হলো ওয়ার্ড প্যাটার্ন, এখানে কোনো পরিবর্তন হবে না। শোন এবার দেখো একসাথে যদি করি আমরা, রি রয় ঋষি দিলাম, এই যে আর ই, এই ইটা কি সাউন্ড করছে, ই সাউন্ড করছে। ই সাউন্ড কেন করলো, দেখো আরটা কি কনসোনেন্ট, আর ইটা কি ভাওয়াল, আর এলটা কি কনসোনেন্ট। তাহলে এই যে সিবিসি রুলের আন্ডারে পড়ছে, সিবিসি রুলের আন্ডারে যদি পড়ে তাহলে ভাওয়ালের কি সাউন্ড উচ্চারণ করে, শর্ট সাউন্ড উচ্চারণ করে, আর ই এর শর্ট সাউন্ডটা কি ঋষিকার, রাইট। তাহলে এনে রি, এই ঋষিকার আইছে হলো তোমার হলো ভাওয়ালের শর্ট সাউন্ডের কারণে, রি লে, এল, আবার দেখো এলটা কি কনসোনেন্ট, এটা কি ভাওয়াল, আর টিটা কি কনসোনেন্ট, যার কারণে এটাও কিন্তু ভাওয়ালের শর্ট সাউন্ড উচ্চারণ করবে, এখানেও এটা ভাওয়ালের শর্ট সাউন্ড করবে, যার কারণে রি লে, এই যে লে শান, শান রিলেশন, রাইট। এই যে সনটা আমাদের ওয়ার্ড প্যাটার্নের যে সন সেটাই এখানে উচ্চারণ হয়েছে। এরপরে দেখো অ্যাফেকশন, অ্যাফেকশন মানে স্নেহ। অ্যাফেকশনটা দেখো এখানে দেখো এটা কি, এটা হচ্ছে হলো তোমার হলো ভি অর্থাৎ ভাওয়াল, আর এই যে ডাবল এফ আছে এটাকে আমরা কনসোনেন্ট ধরবো, আর এই ইটা আমরা কি ধরবো, ভাওয়াল ধরবো। তাহলে এই এটা কি উচ্চারণ হবে, এর উচ্চারণটা কি হবে, ভাওয়ালের লং সাউন্ড উচ্চারণ করবে, যার কারণে এখানে আমরা এ সমান সমান কি এ, আর এফ সমান সমান আমরা কি ধরবো ফ, আর ই সমান সমান ই, আর হলো সি সমান সমান ক, আর সন এখানে আছে, সন সমান সমান আমরা সনই লিখবো, কারণ এটা হলো ওয়ার্ড প্যাটার্ন। এবার দেখো একসাথে যদি আমরা করি অ্যাফেকশনটাকে একসাথে করি, দেখো এই যে এ ফেক, এই যে ফেক শন, একটু দেখো তোমাদেরকে বুঝো দিচ্ছি, এই যে ফেক ইটা, এই ইটা কি সাউন্ড করছে জানো, এই ইটা হলো তোমার হলো ভাওয়ালের শর্ট সাউন্ড করছে, কারণ এফটা হলো তোমার হলো কনসোনেন্ট, আর ইটা হলো ভাওয়াল, আর সিটা হলো কনসোনেন্ট, যার কারণে এই যে ভাওয়ালের শর্ট সাউন্ডের সূত্রের সাথে মিলে যায়, যার কারণে এখানে ইটা কি সাউন্ড করছে, শর্ট সাউন্ড করছে, অ্যাফেকশন, রাইট। অ্যাফেকশন মানে কি স্নেহ। এবার সর্বশেষ যেটা সেটা হলো কন্ডিশন। দেখো কন্ডিশন মানে কি শর্ত, এখানে সি সমান সমান ক, আর ও ও, তারপরে এন সমান সমান নো, আর ডি সমান সমান ড, ডি সমান সমান ড, আরেকটা আছে হলো আই সমান সমান আই। আর এখানে
সমান 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 কি আমরা জানি যে এটা ওয়ার্ড প্যাটার্ন, এটা যা আছে তাই থাকবে, ওয়ার্ড প্যাটার্নে কোনো পরিবর্তন হবে না প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে। দেখো ভাঙতে পারবে না, ওয়ার্ড প্যাটার্নকে তুমি কখনোই কি করতে পারবে না, ভাঙতে পারবে না, ওটা যেভাবে আছে ওভাবেই থাকবে এবং ওভাবেই উচ্চারিত হবে। দেখো তাহলে আমরা যদি এটা যদি একসাথে করি, সি সমান সমান কি, সি তে ক নেব, তারপরে CON কন, CON কন ডিশন। এখন দেখো সিটা কি কনসোনেন্ট আর ওটা কি ভাওয়াইল আর এনটা কি কনসোনেন্ট, অর্থাৎ CBC রুলের আন্ডারে পড়ার কারণে ও এর সাউন্ডটা কিন্তু ওয়া হয়েছে, রাইট। আর ওয়াটা হলো তোমার হলো ভাওয়াইলের কি শর্ট সাউন্ড, কন ডি ডি শন, এই যে প্যাটার্নের যে শন সেটা একই থাকবে, কন্ডিশন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে আমি তোমাদেরকে ওয়ার্ড প্যাটার্ন এবং CBC, VCC, VC অ্যান্ড VCB রুলের আন্ডারে যেভাবে প্রোনাউন্সিয়েশন করা যায় সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করেছি, যাতে করে তোমরা ইংলিশ রিডিং পড়াটা অনেক ইজিভাবে এবং স্মুথলিভাবে পড়তে পারো। তোমরা যদি এই রুলস এবং এই টেকনিকগুলো যদি একটু ফলো করো, তাহলে আমি আশা করি তোমরা খুব দ্রুতই তোমাদের ইংলিশ রিডিং পড়াটা বা ইংলিশ জার্নিটা অনেক সুন্দর এবং স্মুথলিভাবে চালিয়ে যেতে পারবে। সো আজকে তোমরা যারা আমাকে নতুনভাবে দেখছো দেশ এবং দেশের বাইরে থেকে, যদি তোমাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে বা উপকারী মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, অথবা পেজ থেকে যদি দেখে থাকো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।